হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ভিডিও বলতে মিনি ভ্লগ। মানে আজকে আমি বাপের বাড়িতে যাচ্ছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো কী কী করি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, ফার্স্টেই আমি টিকটক স্টাইলে বিছানা গুছিয়ে নিয়েছি। তারপর দেখো ঝাড় দিচ্ছি। আর ঝাড় দেওয়ার পর আমি সকাল সকাল মানে ঘর মুছে স্নান করে নিয়েছিলাম। তারপরে গেছিলাম ফুল তুলতে। আর জানো তো, আমি একটা কথা জানি যে স্নান করার পর নাকি ফুল তুলতে নেই, মানে স্নান করার আগে মানে জামা কাপড় ছেড়ে তারপর নাকি ফুল তুলতে হয়, নাকি ওই ফুলটা নাকি নাহলে কাজে লাগে না। এটা কতটা সত্যি কতটা মিথ্যে তোমরা জানলে একটু আমাকে বলো প্লিজ। আর দেখো, দেখতে দেখতে আমি পুজোও দিয়ে নিয়েছি। আর আগের দিন যেহেতু আমি জামা কাপড় সব গুছিয়ে রেখেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো, আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমার ভীষণ মন খারাপ করছে বনুর জন্য, যে ওর সাথে আমার দেখা হবে না। আর ও না বাড়িতে থাকলে না বাড়িটা ভরা ভরা লাগে, আর সবাই সবসময় হাসি খুশি আমরা থাকি মানে ওর জন্য। কিন্তু ওকে আর দেখতে পাবো না, প্রচণ্ড মিস করবো বনু তোকে। তো দেখো, রাস্তায় বেরিয়ে গেছি, তখন বাজে হচ্ছে 7টা। দেখো 7টা বাজে, কিন্তু রাস্তায় কত রোদ্দুর। তো তারপর ওখান থেকে আমি মামা বাড়িতে গেছিলাম, সেই ক্লিপগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে 11টা 39 আমি স্টেশনে এসেছিলাম, ট্রেন ধরবো বলে, নৈহাটি যাচ্ছি বলে। তো দেখো, স্টেশনে আজকে ভালোই ভিড় ছিল, যেহেতু পুজো, তো সবাই হয়তো ঠাকুর দেখতে বা কেউ কেউ হয়তো শপিং করতেও যাচ্ছে এই জন্য, কারণ এই টাইমে সেরকম একটা ভিড় হয় না আমি যতদিন গেছি। আজকে দেখো, আমার ভাগ্যটা ভালো ছিল, মানে ট্রেনে ভিড় ছিল ঠিকই, কিন্তু আমি দুটো স্টপেজ পরে না উইন্ডো সিট পেয়ে গেছি। আর দেখো, বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে, আর বাইরে না মানে অনেক কাশফুল দেখলাম। আর হাওয়া খেতে খেতে না আমার ঘুম চলে আসছিলো, কিন্তু আমার না মানে ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমাচ্ছিলো না, ভয়ে হয়তো আমি স্টেশন মিস করে যাবো এর জন্য। তো তারপরে দেখো, দেখতে দেখতে আমি নৈহাটি নেমে পড়েছিলাম। তো আসার পরে না আজকে শুনলাম নাকি যে অবরোধ ছিল সাহেব কলোনি মোড়ে, কোনো কারণবশত, সেটা আমি জানি না কী কারণ। তো তারপরে দেখলাম যে না, সব গাড়িগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এরকম ভিড় সচরাচর এই রাস্তায় দেখা যায় না। আর দেখতে দেখতে ফাইনালি বাড়িও আমি চলে এসেছি। আর বাড়ি এসে না আমি খেতে বসে গেছি, কারণ আমার প্রচণ্ড খিদে লেগেছিলো। আর সত্যি কথা বলতে, মা তরকারিটা আজকে দারুণ রেঁধেছে, হেবি সুন্দর হয়েছে। আমি কোনো কথা না ভাবে আগেই খেতে বসে গেছি। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।